দোষ দেবে, বড় মামি তোমাকেও দোষ দেবে, সবাইকে দোষ দেবে, বলবে তোমরা কেউ আমাকে মানুষ করতে পারোনি। আর লোকেই বা কি বলবে বলো তো? সবাই তো বলবে না যে আস্তে না আস্তেই সংসার ভেঙে দুটুকরো করে দিয়েছে। আরে বাবা, কেউ কিচ্ছু বলবে না, সবাই জানে আমি চেষ্টা করেছিলাম। রাখো তো তোমার চেষ্টা, নাকি চেষ্টা করেছিলাম? তাহলে বাড়ি থেকে বেরিয়ে এলে কেন? আমাকে না এসব কথা বলতে এসো না, বলে দিচ্ছি। কি মজা ওমা, কি মজা মা। ফুলঝুরি শ্বশুর বাড়ি যাবে, ফুলঝুরি শ্বশুর বাড়ি যাবে, কি মজা হবে। ফুলঝুরি তুই পারবি। ওই বুড়ো লোকটাকে ভালো করে গিয়ে কবজা করতে। কথাটা শুনলে না একদম দরজা বন্ধ করে তালা দিয়ে দিবি, কোথাও যেতে দিবি না। শোন শোন ফুলঝুরি, তুই না বললে আমি যাচ্ছি তোর সাথে, বুঝতে পারছিস তো? চল চল, আমিই যাবো। মিনি, কি সব বলছো তুমি? শুনেছো? হ্যাঁ শুনেছো সোনা দিদি কি বলছে? এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, এবার জোর খাটাতে হবে। অনেক ভদ্র হয়েছিলাম, হ্যাঁ ভদ্র ভাষায় তো কিছু হচ্ছে না, তো এবার জোর খাটাতে হবে। আমি তোমাকে বলছি লালন, তোমার বাবা না আমাকে বাড়ি থেকে বার করতে পারবে না গো। ও বৌমনি, বৌমনি তুমি ওকে বলো তো বাড়ি ফিরে যেতে। আমি ওখানে গেলে কিন্তু এটা অন্য কীর্তি হবে। আমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, আমি নিজের সম্মান খুইয়ে আর ওই বাড়িতে ফেরত যাব না। তোমার সম্মানের বেশি দাম নাকি? আরে সেটাই তো বলছি, দেখো না। সত্যিই তো, সেটাই তো বলছি। আচ্ছা দেখো, সবাই মিলে যদি একসঙ্গে তোমরা থাকতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর লালন, তোমার কি নিজের ভালো লাগবে বলো? তোমার বাবা দিদি রান্না করে বাজার করে আলাদা করে খাবে, তুমি আর তোমার মা আলাদা করে খাবে, তোমার ভালো লাগবে? আমারও তো সেই কথাই গো বৌমনি, বলো। সেটা তো আমি চাইনি বৌমনি। এখন যদি আমার বাবা সেটা নিজেই চান, আমি কি করতে পারি বলো তো? আমি অনেক চেষ্টা করেছি। হ্যাঁ চেষ্টা, ওই চেষ্টা তুমি শিখিয়ে তুলে রাখো। হ্যাঁ তুমি অনেক চেষ্টা করেছো, কিছু হয়নি, এবার আমি করব, ঠিক আছে? কিন্তু ফুলঝুরি তুই কি করবি? না বল আমাকে, তুই কি করতে পারবি? দেখ আঙ্কেল কিন্তু খুব রাগী, হ্যাঁ, আবার তোকে একদম পছন্দ করে না, দেখে নে। বিয়ের আগে যাবি, মারধর খেয়ে গেলে তারপর তো আবার থানা পুলিশ হবে, এসবের দরকার আছে কোনো? মারলে মারবে চড়ুই দিদি, মার খেলে মার খাবো শ্বশুরের হাতে। দেখো বাপের কাছেও তো মার খেয়েছি, নয় শ্বশুরের কাছে খাবো, কি হয়েছে? বাপের মতোই তো। তবে আমি জানি আমাকে মার খেতে হবে না। আমি তো সংসারটা জোড়া লাগাতে যাচ্ছি, বলো নিশ্চয়ই বুঝবে ওরা যদি সংসারটা আমি জোড়া লাগানোর জন্য যাচ্ছি। দেখ ফুলঝুরি, তুই যখন চাইছিস গিয়ে কথা বলতে তখন সেটা কর, সেটা বরং ভালো জিনিস। কিন্তু কথা বলতে গিয়ে ঝগড়াঝাঁটি চেঁচামেচি এসব কিন্তু করিস না। তোকে কিন্তু মাথায় রাখতে হবে তুই কিন্তু নতুন বউ হবি, বুঝেছিস? এই তো এই নতুন বউ কথাটার জন্যই না আমি ঠান্ডা মেরে গেছি। আর এই ঠান্ডা মেরে গেছি বলেই যত অসুবিধা হচ্ছে। দেখো এই দুনিয়াতে তো আমার কেউ নেই না, পরকেই আপন ভেবে চলতে হয়, আপনার বলতে তো কেউ নেই। তাই আমার না এসব ঠান্ডা মারলে চলবে না। তোমাদের চলবে গো বড় মামি, আমার সত্যিই চলবে না। তোমাদের বাড়িতে যেসব নিয়ম আছে না সেটা তোমাদের জন্য খাটে গো, আমার জন্য সেসব খাটে না। দেখো এই ভাঙনটা না আমি কিছুতেই মেনে নেব না। যদি সংসারটা এরকম ভেঙে থাকে তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি আমি ওই শ্বশুর বাড়ি যাবো না। আবার সেই এক কথা বলছে। তুমি কি ভেবেছো বলো তো? তুমি দয়া করছো আমাকে বিয়ে করে? বারবার এই একই কথা বলে যাও যে শ্বশুর বাড়ি যাবে না, কিছু হলেই এই একই কথা। কি বলতে চাও তুমি? আমি তো তোমাকে বলছি যে সংসার দুটুকরো করে আমি ও বাড়িতে যাব না। আমি সংসার জোড়া লাগাবো, তারপর আমি ও বাড়িতে যাব। আচ্ছা আমার বাবা যদি শেষ পর্যন্ত এই বিয়েটা মেনে না নেন তাহলে তুমি কি করবে? বিয়েটা করবে না তো? দেখো আমি তো সে কথা বলিনি, আমি তো বিয়ের কথা বলিনি। আমি শুধু বলেছি যে তোমাদের মালপত্র নিয়ে আমি তোমাদের বাড়িতে রেখে আসবো, আর তোমার বাবাকে বলবো হ্যাঁ যেসব বেচাল করা চলবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, এত বছরের সম্পর্ক, কি করে তার স্ত্রীকে যেতে দেয় গো? কি করে বিদায় করে দেয়? এইটুকু জোর নেই? হ্যাঁ স্ত্রীর ওপর এইটুকু জোর নেই? তুমি হাসছো জেঠু? ও যেভাবে কথা বলছে তাতে না হেসে কি করি বলতো? দেখো
এখন হাসিটা আবার পরে কান্না না হয়ে যায়। এই এই তোর কি রে? তোর কি ব্যাপারটা কি বলতো? সবসময় বেশি কথা বলিস, হ্যাঁ? হাসি কান্না তোর কি তাতে? হাসবে তো হাসবে, তুই এত কথা বলছিস কেন? বেশি কথা বলে একেবারে। হ্যাঁ না বলা যায় না তো। দেখ ফুলঝুরি, তুই এত চেষ্টা করছিস লোকজনদেরকে দেখানোর জন্য যে তোর শ্বশুর তোর বিয়েতে আসবে, কিন্তু ধর তোর শ্বশুর মশাই তোর বিয়েতে এলো না, তখন তুই কি করবি? কি আবার হবে? আমি আমার শ্বশুরের কাছে যাব। দেখো তাই তো হয় চড়ুই দিদি, মেয়েদের বিয়ের পর তারা তো শ্বশুর বাড়িই যায়, তারা তার বরের কাছে গিয়ে ওঠে না। আমিও তাই করবো, আমি আমার শ্বশুর বাড়ি যাবো। আর তখন যদি আমাকে ঢুকতে না দেয় না দেবে, কিন্তু এখন থেকে তো চলে আসার কোনো দরকার ছিল না, তাই না? তখন দেখা যেত। বড় মামি, আমি কিন্তু যাচ্ছি। দৃষ্টিটা ফিরেছে তো তাই একটু জোর বেড়েছে। শোনো, আপচা আপচা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন না আস্তে আস্তে আমার দৃষ্টি ঠিক ফিরছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর তুমি কি রঙের জামা পরে এসেছো আমি সেটাও বুঝতে পারছি। তুমি তুমি নীল রঙের জামা পরে এসেছো। ওমা, এই তো ফুলঝুরি চোখে তো বেশ ভালোই দেখতে পাচ্ছে। আচ্ছা ফুলঝুরি, তোমার যদি দরকার হয় তাহলে কিন্তু আমিও তোমার সঙ্গে যেতে পারি। হ্যাঁ বৌমনি, চলো না গো, চলো না, খুব ভালো হয়। নাহলে লোকে কি বলবে বলো তো? নতুন বউ ড্যাং ড্যাং করে চলে গেল, তুমি সঙ্গে চলো, খুব ভালো হবে গো বৌমনি। দেখো আমাকে তো যেতে হতো না আমার শ্বশুর যদি এরকম একটা কাজ না করতো। বড় মামু দিদা, আমি কিন্তু আসছি, হ্যাঁ? আর তোমরা আমাকে আশীর্বাদ করো। আমি জানো আমার শ্বশুরের কাছে আমার শাশুড়িকে এবং তার ছেলেকে তার বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি। কিন্তু এখনই যাবি? সবে চোখের দৃষ্টিটা ঠিক হচ্ছে। শোনো শোনো বাবা, ও এখনই যাক, বুঝতে পেরেছো তো? এই ফুলঝুরি, তুই এখনই যা। হ্যাঁ তুই এখনই চলে যা, তাড়াতাড়ি সবকিছু ঠিক করে আয় বাবা। দেরি করে লাভ নেই, বুঝতে পেরেছিস তো? আচ্ছা শোন, আমি তোর সাথে আজকে যেতে পারছি না, বুঝতে পেরেছিস? আমার একটু একটু মাস্টারমশাই আসবে তো। ও বাবা গো, আমার একটু একটু মাস্টারমশাই আসবে আজকে, তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে তো। হ্যাঁ শোন শোন ফুলঝুরি, তুই তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি চলে আয়, বুঝতে পেরেছিস তো? তোর সাথে আজকে একটু একটু মাস্টারমশাই ভালো করে আলাপটা করিয়ে দেবো। হ্যাঁ ভালো করে আলাপ করিয়ে দেবো। আর তুই তো এখন একটু একটু দেখতে পাচ্ছিস চোখে, হ্যাঁ ভালোই দেখতে পাচ্ছিস। তুই তাড়াতাড়ি আয়, এসে একটু আমার একটু একটু মাস্টারমশাইকে একটু খাবার টাবার বানিয়ে দিবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ যা যা যা, এখনই যা। মিনি চুপ করো এবার। আচ্ছা ঠিক আছে, আমি এসে বানিয়ে দেবো, এখন আসি। চলো চলো বৌমনি, যা ফুলঝুরি, আর যে কাজে যাচ্ছিস যেন তুই সফল হতে পারিস, যা। আমি কিন্তু এইসবের মধ্যে নেই, আমি যাচ্ছি না। তোমাকে যেতে হবে না, তোমায় কে যেতে বলেছে? আমি যেতে বলেছি তোমাকে? আসলে কি বলতো, কাকিমা যেখানে আছে সেই জায়গাটা তো আমি চিনি না, তাই তোমাকে যেতে বলছি। বেশি প্রেস্টিজ দেখাচ্ছে। একা তোমার প্রেস্টিজ আছে, আমার কোনো প্রেস্টিজ নেই। শোনো, আমার যদি প্রেস্টিজ যায় না তাহলে তোমারও প্রেস্টিজ যাবে গো। দুদিন বাদে আমাকে বিয়ে করবে। আর তুমি বলো না বৌমনি আমার প্রেস্টিজ মানে তোমারও প্রেস্টিজ, তাই না? বুঝতে পেরেছি ফুলঝুরি, একটু শান্ত হও এবার। আর লালন, ওর অন্তরটা বোঝার চেষ্টা করো। আর তোমার তো সত্যি ওকে সাপোর্ট করা উচিত। আমি যদি যেতে চাইতে পারি, তুমি কেন যাবে না? সেটাই। তুমি বুঝতে পারছো না বৌমনি, ওখানে একটা চূড়ান্ত অশান্তি হবে। ঠিক আছে, অশান্তি হলে হোক, ওকে অশান্তিটা ফেস করতে দাও। ফুলঝুরিকে ওর মতোই মানিয়ে নিতে দাও না। তাই না? তাই বলছো বড় মামু দিদা, আমি আসি। হ্যাঁ বড় মামি, এলাম। হায় হায়, এই সাবধানে যাস কমলিনী, দেখো ও কিন্তু এখনো ভালো করে দেখতে পাচ্ছে না। একদম চিন্তা করো না জেঠুমনি, আমি সাবধানেই আমাদের ফুলঝুরিকে নিয়ে যাব। চলো চলো, তাড়াতাড়ি ফিরে আসিস ফুলঝুরি, বেশি দেরি করিস না কিন্তু, কেমন? ফিরে আসবো বড় মামি, কাজ হাসিল করে তবেই ফিরবো। আসি। চলো, দাঁড়িয়ে আছো কি? চলো 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 চলো, আস্তে আস্তে। Monokona